মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। হায়রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলে সান্ত্বনা। হায়রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলে সান্ত্বনা। বুকেতে জোড়াইয়া মায়ে দিত হাত বুলাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। আরে ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আরে ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসে রাতে পার করিবেন, পুলসে রাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আরে ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করো নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নামাজ রোজা, থাকবে না তোর গুনাহ খাতা। নামাজ হবে সঙ্গের সাথী, নামাজ হবে সঙ্গের সাথী, রোজা হবে তোর হাতের রুমাল। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি কোহরে কি আমল কলি, একাই আলি একাই যাবি। কি করে কি আমল কলি, একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই বানাত মাদ্রাসার জালসার পেন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ
পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওয়াজ করার আগে কমিটির লোককে বলবো, মা খালারকে পেন্ডালে আপনারা চাদর পেঠিয়ে দেন। কমিটির লোক যারা আছেন মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন, চাদর নিয়ে ঘুরবে। মায়েরাকে বলবো যে রাত 10টা বেজে গেছে, আমার মায়েরা বোনেরা দিদিরাকে বলবো যে আপনাদের পেন্ডালে চাদর চাচ্ছে, আপনারা ওয়াজও শুনেন আর একটু মন দিয়ে যতদূর যার হবে আপনারা দান দিবেন। ভাই মুসলমান, ইচ্ছা ছিল আজকে রোজা সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে রাখবো, কারণ সামনে রোজার মাস আসছে, কিন্তু সময় খুব কম, এই জন্য আমি বিষয়টাকে অন্যদিকে আমি নিয়ে চলে গেলাম। আল্লাহ হায়াতে রাখে তা আবার কোনোদিন কোনো জালসাতে বলবো। ভাই মুসলমান, আজকে হলো এটা বানাত মাদ্রাসার জালসা নাকি? একটু কথা বলেন আপনারা, বানাত মাদ্রাসার জালসা নাকি? জি মাশাআল্লাহ। বানাত মানে হলো বেটি ছেলে, বানাত মানে বেটি ছেলে, বেটি ছেলের মাদ্রাসার জালসা এটা। আর এই মাদ্রাসাতে শুধু মেয়েরাই পড়বে, শুধু ওরাই পড়ালেখা করবে। যেই গ্রামে মাদ্রাসা, যে এলাকাতে মাদ্রাসা, যেই জায়গাতে মাদ্রাসা, ওদের নসিবটা কত ভালো যে বিভিন্ন জায়গাতে বেটা ছেলের পড়ার ব্যবস্থা আছে বা করেছে গ্রামের মানুষ, কিন্তু বেটি ছেলের মাদ্রাসা খুব কম আমাদের এলাকাতে। ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা একটা বেটি ছেলের মাদ্রাসা করেছেন। বেটি ছেলেকে পড়াইতে হবে, এটা নয় যে আমরা মুসলমান এটাই বেশিরভাগ বলি, বেটি মাটিকে পড়িয়ে কি করবি রে, বড় হবে, বিয়া শাদী হবে, পরের বাড়িতে চলে যাবে, গোবর তুলবে, ছাই তুলবে, ভাত রান্না করবে, রুটি করবে, বাড়ি ঘর ঝাড় দিবে, একে ফের পড়িয়ে লেকচার কি করবি? না ভাই, একটা বেটাকে পড়ার মানে হলো একটা লোককে পড়ালেন আপনি, আর একটা বেটিকে পড়ার মানে হলো একটা গোটা পরিবারকে আপনি পড়িয়ে দিলেন। এই জন্য বেটিকে পড়াইতে হবে। আর বেটি হলো খুব বড় নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যদি আমার নিয়ামত তোমরা গিনতি করো, লা তুহসুহা, তোমরা গিনা শেষ করতে পারবে না। যারা বৈজ্ঞানিক তারা বলছেন এই গোটা দুনিয়াকে 3 ভাগে ভাগ করা গেছে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা গেছে। গোটা পৃথিবীকে 3 ভাগে ভাগ করা গেছে। 3 ভাগের মধ্যে 2 ভাগ দুনিয়াতে শুধু পানি আছে, 1 ভাগ শুকনো আছে। তার মধ্যে এই ছোটখাটো খালবিল গালা বাদ। আল্লাহ তাআলা বলছেন কি, রে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে 3 ভাগ করে 2 ভাগ শুধু জল আছে, পানি আছে, 1 ভাগ দুনিয়াতে শুধু সুখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, গোটা পৃথিবীর জমিনে যে পানি আছে, জল রয়েছে রে বান্দা, সমস্ত পানিকে যদি তুমি রং করে দাও, কালি করে দাও, লেখার জন্য রং করে দাও, আর আল্লাহর জমিনে যত গাছ রয়েছে, যে কোনো গাছ হোক, বাঁশের গাছ হোক, আমের গাছ হোক, লেচুর গাছ হোক, তেঁতুলের গাছ হোক, দুনিয়াতে যত রকম গাছ রয়েছে, আল্লাহ বলেন, বান্দারে, গোটা পৃথিবীর গাছকে যদি তুমি ছোট 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 করে কলম করো, লেখার জন্য যদি তুমি কলম করো, আর গোটা দুনিয়ার পানিকে যদি তুমি রং করে দাও রে বান্দা, রং করে দাও, আর তারপর যদি তোমরা আমার নিয়ামতকে লিখতে লাগো, আল্লাহর নিয়ামত লিখবো, আল্লাহর নিয়ামত লিখবো, আল্লাহ কত জিনিস আমাদেরকে দান করেছেন। আল্লাহ বলেন, বান্দারে, গোটা পৃথিবীর গাছ লিখতে লিখতে, কলম করতে করতে, লিখতে লিখতে শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, গোটা দুনিয়ার পানি শুকিয়ে যাবে রে, কিন্তু লা তুহসুহা, আল্লাহ বলেন, আমার নিয়ামত লেখে তুমি শেষ করতে পারবে না। আল্লাহ এত নিয়ামত দান করেছেন,
আল্লাহ তাআলা বলেন আমার নিয়ামত লেখে তোমরা শেষ করতে পারবে না। কি কি আল্লাহর বড় নিয়ামত? আল্লাহ কি কি নিয়ামত দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চোখ দিয়েছেন, এটা হলো আল্লাহর একটা নিয়ামত। এই যে আল্লাহ হাত দিয়েছেন, দোকান হাত হলো একটা নিয়ামত। হাতের আগালে দেখেন লোক লাগা আছে, এটা হলো একটা নিয়ামত। আল্লাহ পা দিয়েছেন, এটা নিয়ামত। নাক দিয়েছে, এটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন, এটা নিয়ামত। চোল দান করেছেন, এটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অনেক নিয়ামত দান করেছেন। মা দিয়েছেন, এটা একটা নিয়ামত। আব্বা দিয়েছেন, এটা একটা নিয়ামত। বেটা বেটি দিয়েছেন, এটা নিয়ামত। ভাই বোন দিয়েছে, এটা একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত দান করেছেন আমাদেরকে। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গাতে বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ ছেড়ে দিবেন না। একটা কথা বলছি আপনাদের সামনে, যেমন আমার বাপজি হাজী সাহেব বসে আছেন। এই ধরনের একটা বয়স্ক মানুষ, বুড়া মানুষ, অসুস্থ শরীর, বেমার হয়ে গেছে। হঠাৎ করে শ্বাসের প্রবলেম, শ্বাস নিতে পারছে না, অক্সিজেনের প্রবলেম হয়ে গেছে। এবার মেডিকেলে নিয়ে যাওয়া হলো, ডাক্তারখানাতে, ধরেন কাঠের মেডিকেলে নিয়ে যাওয়া হলো। তাকে আইসিইউতে ভর্তি করা হলো। ইমার্জেন্সি পেশেন্ট, শ্বাস নিতে পারে না, আইসিইউতে ভর্তি করা হলো। আজকে সন্ধ্যা 5টার সময়তে ঢুকালো, এবার সকাল 7টার সময়তে তাকে বের করে দেওয়া হলো। ডাক্তার সাহেব একবারে কলম কপিতে লিখে দিয়ে দিলেন যে বাপজি আপনার এই 12 ঘন্টাতে আমার হসপিটালে 15,000 টাকা আপনাকে আদায় করতে হবে। 15,000 টাকার বিল বনলো। যেমন 15,000 টাকার কথা শুনে নেওয়া, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। এবার কিন্তু কাঁদতে লাগলেন, বয়স্ক বাপজি কাঁদতে লাগলেন। ডাক্তার সাহেব বলছেন, হে আল্লাহর বান্দা তুমি কেন কান্দো? কান্দর কারণটা কি? তুমি কি গরিব মানুষ? আমার হসপিটালে তোমার বিল বেশি হয়েছে 15,000 টাকা, তুমি কি আদায় করতে পারবে না? এই আল্লাহর বান্দারে, আমি 15,000-এ 5,000 টাকা তোমাকে আমি মাফ করে দিলাম, 10,000 টাকা তুমি আদায় করে দাও। হে বাপজি তুমি কাঁদিও না, তুমি চুপে যাও, চুপে যাও। কিন্তু ওরে সুবহানাল্লাহ, তাও কিন্তু কান্না রোকে না, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। ডাক্তার বলেন বাপজি 15 থেকে 10 করে দিলাম, চোখের পানি আপনার থামে না। মনে হয় এই 10,000 টাকা আপনার জন্য ভারী হয়েছে। যান আরো 5,000 টাকা আপনাকে আমি মাফ করে দিলাম। 15-তে 10 মাফ করে দিলাম, 5,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন। এবারে কিন্তু ওই বুড়ার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে, তো কাঁদতে আছে, কান্না কিন্তু রোকে না। ডাক্তার বলছেন বাপজি এই 5,000 টাকা আপনার জন্য ভারী হয়ে গেল নাকি? এই 5,000 টাকা আপনি আদায় করতে পারবেন না, তাই বলে আপনি কাঁদছেন। যান আমি আল্লাহর রাস্তায় আপনাকে মাফ করে দিলাম, আপনি বাড়ি চলে যান, 1 টাকাও আপনাকে আদায় করতে হবে না। গোটা 15,000 যখন মাফ হয়ে গেল, এবারও কিন্তু তার চোখ দিয়ে ঝরঝর ঝরে পানি ঝরে। এবার ডাক্তার বলেন বাপজি 15,000 টাকা আপনাকে মাফ করে দিলাম, এবারে আপনাকে খুশি হওয়ার দরকার কেন? আপনি কান্দেন, আপনার চোখে কোনো পানি আসে? এবারে ওই বয়স্ক লোক বলছেন, ডাক্তার বাবু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাল দিয়েছেন, আমাকে ছেলে দিয়েছেন, সন্তান দিয়েছেন, টাকা পয়সা আমার কাছে আছে, কোনো জিনিসের আমার অভাব নাই, তবে কেন কাঁদছেন? বলছেন ডাক্তার বাবু 15,000 কি, আজকে যদি আমার 50,000 টাকা যদি আমার ভাউচার বন্তক, বেল বন্তক, আল্লাহ আমাকে এত দিয়েছে, আমি দিতে পারতাম, আমার দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু এই জন্য কান্দি, এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে। হে আমার ডাক্তার বাবু আজকে আমার শ্বাস নেওয়ার অসুবিধা হলো, আপনার হসপিটাল আমি 12 ঘন্টা থাকলাম, 12 ঘন্টাতে আপনি 15,000 টাকার আমার বিল বানিয়ে দিলেন, 12 ঘন্টাতে আমাকে 15,000 টাকা আপনাকে আদায় করতে হবে। এই ডাক্তার বাবু আমি আল্লাহর দরবারে কাঁদছি এই জন্য, যেদিন থেকে আমি মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, সেদিন থেকে নিয়ে আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন
আল্লাহ রাব্বুল আমিন আমার কাছ থেকে 1 টাকাও চাইনি। আল্লাহর দেওয়া শ্বাস দুনিয়াতে নিয়েছি, আল্লাহর দেওয়া অক্সিজেন টানছি। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন যদি একটাই আমাকে প্রশ্ন করে, বান্দারে তুই নামাজ পড়েছিস কিনা তার হিসাব লিব না রে বান্দা, রোজা রেখেছিস কিনা তার হিসাব লিব না রে বান্দা, হজ করেছিস কিনা তার হিসাব লিব না রে বান্দা, যাকাত দিয়েছিস কিনা তার হিসাব লিব না রে বান্দা, মদ পান করেছিস কিনা তার হিসাব লিব না রে বান্দা, জেনা ব্যভিচার থেকে বেঁচেছিস কিনা রে বান্দা তার হিসাব লিব না। এই ডাক্তার বাবু, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন যদি একটাই শুধু আমার কাছে হিসাব চাই, বান্দারে তোমাকে আমি 80 বছর বয়স দিয়েছিলাম রে বান্দা, এই 80 বছরে কত আমার অক্সিজেন তুমি নিয়েছো আর কত তুমি ছেড়েছো, এই 80 বছর কার সুদূর শ্বাসের হিসাবটা আমাকে দিয়ে দাও। ডাক্তার বাবু, আমি এই শ্বাসের হিসাব আল্লাহর দরবারে দিতে পারবো না। নারে তাকবীর! এই জন্য আমি কাঁদছি, এই জন্য আমি কাঁদছি। ভাইরে, আজকে আমি আপনি আছি কোথায়? এই মতো আল্লাহ রাব্বুল আলামিন বেটি একটা নিয়ামত দান করেছে মুসলমান। আল্লাহর কিতাব কোরআন রাখা আছে, দেখেন কোরআন মাজিদে 114 সূরা আছে মুসলমান। 114 সূরার মধ্যে আল্লাহ একটা সূরার নাম রেখেছেন সূরাতুন নিসা। সূরাতুন নিসা যারা পড়ালেখা মানুষ জানে, মায়েরা জানে, বোনেরা জানে, সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, নিসা মানে আওরাত, নিসা মানে নারী। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাদের নামে একটা সূরার নাম রেখেছেন সূরাতুন নিসা। কিন্তু সূরাতুর রেজাল্ট কোরআনে পাবেন না আপনি, সূরাতুর রেজাল্ট নাই, সূরাতুন নিসা। তাহলে বুঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন। আর একটা হাদিস কি, এ ভাই মুসলমান, ওই মক্কা নগরে, মক্কার জমিনে মানুষেরা কেউ কেউ এমন খানদান ছিল, এমন বংশ ছিল, নিজের বেটিকে জিন্দা জমিনে দফন করে দিত। তারা নিজের বেটিকে জিন্দা পুঁজে দিত, নিজের বেটিটাকে জিন্দা জমিনে দফন করে দিত। ওরে সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন তারা যে কাজটা করত, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে সুবহানাল্লাহ, ওই মক্কা নগরে যখন তাদের বাড়িতে এলান হতো, খবর হতো, এই আব্দুল্লাহ তোমার বাড়িতে বেটি হয়েছে, আব্দুর রহমান তোমার বাড়িতে বেটি হয়েছে, এই আব্দুল কুদ্দুস তোমার বেটি জন্ম নিয়েছে, ওই বাবার মুখখানা কিন্তু কালো হয়ে যেত। আফসোস করে বাবা বলতো, আল্লাহ কেন তুমি আমাকে বেটি দিলে, আল্লাহ আমার বেটা কেন হলো না, কেন আল্লাহ তুমি বেটি দিলে, গ্রামে কেমন করে মুখ দেখাবো, দোস্ত বন্ধুদের সাথে আমি কথা কেমন করে বলবো, গ্রামে আমি কেমন করে কথা বলবো, গ্রামে আমি কেমন করে হাঁটবো, লোক আমাকে তানা দিয়ে দিয়ে ঘুচা দিয়ে দিয়ে কথা বলবে। এই ঘুচার কারণে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বেটিটা যখন 5 বছর 7 বছর 8 বছর যখন বয়স হয়ে যেত, বাপ একটা কোদালি হাতে নিত আর কোদাল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত। আর জঙ্গলে যাওয়ার পর ওই বেটিকে দফন করব বলে সুন্দর করে একটা খাল করতো, গর্ত করে বাড়িতে আসতো। আর আসার পর বিবেকে বলতো, বিবি রে, এ আমার জামিলার মা, এ হালেমার মা, সওদার মা, শুন, আমার বেটি খেড়িয়ার বাজার জীবনে কোনোদিন দেখেনি রে, কাঠিয়ারের বাজার কেমন হয় জীবনে দেখেনি, কোলাসের বাজার কেমন হয় জীবনে দেখেনি। একটু আমার জামিলাকে, সওদাকে তুমি সুন্দর করে গোসল করাইয়া দাও, হলুদ দিয়ে গোসল দিয়ে দাও, তেল কাজল দিয়ে দাও, নতুন জামা কাপড় দিয়ে দাও, আমি আমার খালেদাকে আমি বাজার নিয়ে যাব। হায়রে মা হতভাগা, জানে না কোন বাজার তাকে নিয়ে যাবে, কোন মেলা তাকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি ওই মক্কা নগরে মা সুন্দর করে বেটিকে গোসল পানি দিয়ে আব্বার হাতে হাত খান তুলে দিতেন। আব্বা টানতে টানতে মেলা না নিয়ে যে বাজার না নিয়ে যে ওই জঙ্গলের ভেতরে নিয়ে যেতেন, যে জায়গাতে গর্ত করে এসেছিল বেটিকে দফন করার জন্য। এবার জঙ্গলের কাছে যখন পৌঁছে, এবার বেটিকে বলে, বেটি রে, একটুখানি তুমি নজর করে দেখো রে মা, একটুখানি তুমি চোখটা দেখো তো, এই খালটা গর্তটা কত বড় আছে। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হায়রে মাসুম বাচ্চা তো জানে না আমার আব্বা কেন আমাকে খাল দেখতে বলে। এরকম বাড়িয়ে যখন এরকম ভাবে মুড়িটা বাড়িয়ে খাল দেখতে যায়, পেছন থেকে এমন জোর করে তাকে ধাক্কা দিয়ে দেয়, ধাক্কা দেওয়ার সাথে সাথে বেটি গর্ততে পড়ে যায়। এই মুসলমান, যখন বেটি গর্ততে পড়ে যায়, ওরে সুবহানাল্লাহ, বেটি তখন বলে, আব্বা তুমি কেন আমাকে গর্ততে ফেলে দিলে, কেন আমাকে খালে ফেলে দিলে। আব্বা বলতো, বেটি রে, যে
যেদিন থেকে তুই বাড়িতে এসেছিস রে মা, সেদিন থেকে আমার রাতের বেলাতে ঘুম আসে না, বাড়িতে আমি আরাম করতে পারি না, আমার মুখখানটা কালো হয়েছে, দোষ বন্ধুর সাথে আমি মুখ দেখাতে পারি না। জীবনের মতো তোমাকে আজকে আমি দফন করে চলে যাব, জীবনের মতো তোমাকে আমি পথে চলে যাব, আজকের পর থেকে তুমি আর দুনিয়ার মুখ দেখতে পাবে না। বেটি বলতো আব্বা গো, তোমার বাড়িতে জীবনে আর আমি ঘুরে যাব না, তোমাকে আব্বা 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 বলে ডাকবো না, মাকে মা মা বলে ডাকবো না, আমার দুই চোখ দিকে যাবে, আমি চলে যাব। কিন্তু দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠাই এলেন, কিন্তু একটা কথা শুনতক না। ওরে সুবহানাল্লাহ, বেটি এত বড় নিয়ামত, বেটি এত বড় নিয়ামত, ওই জিন্দা জমিনে ওই কলেজার টুকরাকে দফন করে বাড়িতে চলে আসতক। আল্লাহর নবী এলান করে দিলেন, হো বেটির বাপ তোমরা শোনো রে, বেটি বাড়িতে হইতে গেলে মন খারাপ করিও না, বেটি বাড়িতে হইতে গেলে মুখ খান কালো করিও না, বেটি বাড়িতে হইতে গেলে তোমার মনটাকে ভারী করিও না। নবী বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুইখানা বেটি দান করেছেন, দুটা বেটি দিয়ে আজমাইশ করা হয়েছে, হাদিসে দুটার কথা আছে, কিন্তু বেটি দুটা হোক, তিনটা হোক, চারটা হোক, একটা হোক, পাঁচটা হোক, 10টা হোক, আল্লাহ যাকে বেটি দান করেছেন, বেটিকে সুন্দর করে শক্তি মতন লালন পালন করে দিনী তালিম দিনী শিক্ষা ভালো করে পড়িয়ে লেখে ভালো জামাই দেখে যদি বিয়ে দিতে পারে, নবী এলান করে দিয়েছেন, বেটির বাপরে আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে যাব। কেমন হয়ে জান্নাতে থাকবো, নবী দুইটা লোক ইশারা করে বলে দিয়েছেন, এই আমার সাহাবীরা তোমরা শোনো, এই আমার উম্মতরা তোমরা শোনো, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে রে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর। ভাই ইচ্ছা ছিল যে কিছু বলবো, কারণ আজকে বানাত মাদ্রাসার জালসা, কিন্তু ভাই সময় খুব কম, আমার পিছনে আরো 3-4 জন বক্তা আছে, তারাকে শুনতে হবে। তো ভাইরে, আজকে আমার হাতে এই যে কালেকশন আসতে শুরু হয়ে গেছে, মাদ্রাসার সরকার হলো আপনারা, আপনাদেরকে মাদ্রাসা চালাইতে হবে। এটা মনে করিয়েন না যে ও খুলেছে বুঝুক, জি না, মাদ্রাসা কোনোদিন কোনো মানুষের একাই হয় না। আজকে আপনি একটা মাদ্রাসা করে দিবেন, দুনিয়া থেকে চলে যাবেন, যতদিন মাদ্রাসা কায়েম থাকবে আল্লাহ তাআলা আপনার কবরে অনলাইন সাদকায়ে জারিয়া জারি করে দিবেন, নেকি যেতে থাকবে কবরে। তো ভাই আমার, দেখি আজকে কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1 ডিসমিল 1 কাঠা জমিন দান করতে পারবেন? কেউ বানাতের আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না হলে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে দিয়ে দেন, মাওলানা আমি 1 ডিসমিল 1 কাঠা দিলাম, যা টাকা হবে বিক্রি করে লাগিয়ে দিবেন। একটা লোক দেখেন 1000 ইটের দাম 10,000 টাকা দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা একটা লোক দিতে পারবেন? এবং বেটি হলো সব থেকে বড় নিয়ামত, বেটির প্রতি মহব্বত ভালোবাসা আজকে দেখবো কার আছে, দেখি বেটির প্রতি মহব্বত ভালোবাসা কার আছে। এবং মা হলো একটা খুব বড় নিয়ামত, আর মাটা হলো মহিলা নারী, মায়ের পরে কত মহব্বত ভালোবাসা আছে। আজকে আমি দেখি 50টা লোককে দেখবো 1000, 2000, 3000, 500, 1000, 2000, 3000, 500 এই করে করে দান করবেন। আর মা খালারকে পিন্ডালে একটু চাদর দিয়ে দেন কমিটির মানুষ। মাওলানা আব্দুর রহমান সাহেব মুমিয়া, আহা হা, এই দেখেন ফোনে ঢুকিয়ে দিয়েছে, ফোনে দিয়ে দিয়েছেন। মুমিয়া থেকে মাওলানা আব্দুর রহমান সাহেব আসতে পারেননি, ও বুড়া মানুষ, অসুস্থ মানুষ, 2000 টাকা মোবাইলে পাঠিয়ে দিয়েছেন। নারে তাকবীর। 50টা আমি কলম আবদার করেছি, 1000, 2000 করে, তার মধ্যে দেখেন 2000 টাকা অনলাইন চলে এসেছে। আর এটাকে আব্দুস সুবহান সাদালপুর থেকে 500 টাকা, মাশাআল্লাহ। আর এটা মিয়ারুল এন্টারপ্রাইজেস খেড়িয়াহাট থেকে 1000 টাকা, নাকি 500 টাকা। তো ভাই 3000 টাকা হয়ে গেল, 50 কলমে 3টা কলম হয়ে গেল। আর ইনশাআল্লাহ 47 কলম বেঁচেছে, আশা করছি পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। বাবলু ভাই সালাম করবেন না? আইছেন, সালাম মুসাফা করেলি আইছেন, মাশাআল্লাহ। আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দিওয়ানা। চাদর করছে ভাই, আহা, দিলখুশ ভবানীপুর বাড়ি, আহা, পূর্ণ হসপিটালে ভর্তি আছে। কতটি দেখছি? 1000, মাশাআল্লাহ। 1100 টাকা দান করেছে, মাশাআল্লাহ। এই দেখেন ঠিকাদার ভাই, মেলা দিন পরে এসেছেন, সালাম করেলি,
अल्लाह मैक में थोड़ा आवाज दीजिए ना भाई हो, मैक में कहाँ चलेगा, आवाज दिए थोड़ा। तो 1500 দিলেন, 5000 পুরা করবেন না ঠিকাদার মানুষ, আর 1 ঘন্টা দিয়ে দেন, 2000 টাকা হয়ে গেল মাশাআল্লাহ। তাহলে ভাই ওদিকে হয়ে গেল 3 কলম, এখানে 1 কলম 4 কলম, আমার ঠিকাদার ভাই দিলেন 2 কলম 5 কলম হয়ে গেল, নারে তাকবীর। আর আমার ভাই দিয়েছেন এখানে 1 কলম 6 কলম হয়ে গেল, 50 এ 6 বাদ হয়ে গেল, বাঁচলো কত? 44 ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দিলখুশ সাহেব পূর্ণিয়ার মেডিকেলে আল্লাহ ভর্তি আছে, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জানে সার্জান, আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি সুস্থ দান করো, আল্লাহ শিফায়ে কামিলা আজলা আতা করো। এ রব্বুল আমিন, আমার ভাইয়েরা 2000 500 1000 3000 করে করে আল্লাহ দান করলেন, আল্লাহ জানি না কে কে নিয়াতে দান করে গেল, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমি জানি 3 পানিয়া এলাকার মানুষ আমাকে খুব ভালোবাসেন আলহামদুলিল্লাহ, আর সবাই জানছেন এরা যেমন ওয়াজ শুনতে ভালো, দান করতে সব দিন ভালো, কারণ কয়েকবার আমি এসেছি গ্রামে। তো ভাই সেই পুরানা ইতিহাসটা আজ আপনারাকে দোহরাইতে হবে। একটু মন দিয়ে কোরআনের জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য একটু মন দিয়ে আপনারা এগিয়েছেন। পকেটে টাকা আছে দিয়ে দেন, না আছে মোবাইল আছে অনলাইন মারেন, না আছে মাকই গালা হবে মাকই দেন। মায়েরাকে বলবো গলার হার, নাকের কানের, সুবহানাল্লাহ সব দেন। এই গত রাত্রে আমার সাবসিতে প্রোগ্রাম ছিল, আল্লাহুস সামাদ, এত মায়েরা খালারা আর ভাইরা দান করেছেন ভাই কি আপনাকে বলবো, সুবহানাল্লাহ। তো এলাকার মানুষ খুব ভালো আলহামদুলিল্লাহ দানি। আপনারা কেউ কিন্তু আল্লাহর রাস্তায় খালি থাকবেন না, কোরআনের জন্য আসেন। এক পারাকের কোরআনের দাম আমি চেয়েছি আপনাদের কাছে মাত্র 50টা কলম। একটু খুব তাড়াহুড়া করে আসেন 10 মিনিটে, কারণ সময় খুব কম। জি মৌলানা বলেন। আর কে? যে রেশমানের আব্বা, আহা 2টা বেটি এখানে পড়ছে। রেশমানের আব্বা এখানে বেটি পড়িছে আর 500 টাকা দিয়ে চলে গেছেন। ভাই কম করে 1000 টাকা এক পারা কোরআনের দাম তো দিয়ে যাবেন আপনি। আহা এই দেখেন আমার বাপজি, আমার নানাজান মৌলানা আব্দুল মালিক সাহেব নাদবির বাপ এই যে বসে আছেন, দেখেন বুড়া মানুষ 500 টাকা জমা করে দিলেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 500 তো নয় 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজে রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। এ রব্বুল আমিন, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আমার মাওলানা আব্দুল মালিক সাহেব নাদবি এক পারা কোরআনের দাম 1000 টাকা। নারে তাকবীর। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া হাসানাল জাযা। হে রব্বুল আলামিন 1000 নয় 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাত রাখো। আল্লাহ আমেরিকার খবর পাওয়া যায়, চীন জাপানের খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। আল্লাহ মোমেন মোমেনা আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরবাসী হয়েছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মহিলা পেন্ডালে চাদর গেছে কি? দেখেন দেখেন, এখনো যদি না যায় থাকে তো চাদর দেন তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ। কে দিলে ভাইটা? আরে মেলায় দূর থেকে মেহমান মানুষ
মাশাআল্লাহ 500 টাকা আল্লাহ জমা করে গেল। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। ভাই লেট করিয়েন না আপনারা, 10 মিনিটের মধ্যে তাড়াহুড়া করে আমার হাতে দানটাকে দিয়ে দেন। তারপরে ইনশাআল্লাহ আপনাদের সামনে বক্তাগণ আসবেন আর ভালোভাবে আপনারা ওয়াজ শুনবেন আর আপনারা সুন্দরভাবে বসে থাকবেন। এটা হলো কোরআনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমি নিয়ামত দান করেছি, আমার শুকরিয়া আদায় কর, আমার রাহে খরচ কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো তোমাদেরকে বেশি দান করব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি শুকরিয়া আদায় না করো, আমার রাহে যদি খরচ না করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন আমার আযাব একবারে কঠোর। আহা হা, শাহাদুল্লাহ কেরাল খাটতে গেছে, ওর জন্য ওর মা কত দিয়েছে? 500 টাকা জমা করে দিয়েছে। মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়েরা সামনে থেকে 10, 20, 100, 200, 500, 1000 করে করে আল্লাহ চাদরে দিয়ে পাঠালছে। কে মায়ের জন্য, কে বেটের জন্য, কে নিজের জন্য, কে আব্বার জন্য, কে শ্বশুরের জন্য, কে শাশুড়ির জন্য। আল্লাহ যে জানিয়াতে দান করে গেল রব্বুল আলামিন তাদের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও। আল্লাহ যারা পেরেশানি হালাতে আছে পেরেশানি তুমি দূর করো। আল্লাহ যারা এই বিপদে আছে তাদের বিপদকে তুমি দূর করে দাও। আল্লাহ যারকে মা বাপ বেটি মাটি আল্লাহ ছেলে বিবি বাচ্চা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। দেখো 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 আল্লাহ তোমার বান্দার তামাশা, তোমার এই 1000 করে গেল জমা। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। ও গো আল্লাহ দয়াময় তুমি কাদের গুনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহজাত। আমি পাপী গুনাহগার দোয়া দেব কত, নেকি দাও আল্লাহ তুমি তোমার মন মতো। আমিন সুম্মা আমিন। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে। আহা শাইস্তা, আহা হা শাইস্তা পড়েছে। বেটে যেন পড়িতে পারে, বেটের যেন জেহেনটা তেজ হয়ে যায়, বেটে যেন আলেমা জাহেদা হাফেজা সালেহা হইতে পারে। এই জন্য মা জননী বেটির পরে কত ময়া, বেটির উপরে কত দয়া। আল্লাহ বেটের জন্য 500 টাকা তোমার ব্যাংকে জমা করে দিয়েছেন। আল্লাহ বেটির জেহেনকে কোষাদা করে দাও। আল্লাহ বেটিকে তুমি মা ফাতেমার মতন তুমি বানিয়ে দাও, মা ঈশার মতন বানিয়ে দাও। আল্লাহ নেককার দিনদার করো। আল্লাহ তোমার নবীর ওয়াদা, হে বেটির বাপরে তোমরা চিন্তা করিও না, কিয়ামতের দিন নবীর সাথে জান্নাতের ভিতরে সাথী হয়ে যাবেন। আল্লাহ এই বেটের বদলাতে আল্লাহ তার মা বাপকে তোমার জান্নাতের ভিতরে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মা কই গেল লেখান ভাই, যার কাছে টাকা পয়সার হয়তো কমি আছে অভাব আছে, মা কই গেল 1 মাস পর 1.5 মাস পর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। মা কই গেল আপনারা লেখান 50 কিলো 1 কুইন্টাল করে মা কই লেখান, ছাগল লেখান। সুবহানাল্লাহ। এই পরশুদিন একটা জালসা করেছি ভাই, 2টা ছাগল পাওয়া গেছে। আবদার করলাম একটা গরু দিবে নাকি হুজুর, একটা লোক এসে খুঁজে মোল্লা ভোরে একটা গরু দিয়ে দেবে, গরুও পাওয়া গেছে। তো দেখি আজকে জালসাতে কোনো মা খালা ভাই মাদ্রাসার জন্য ছাগল গলা দিবেন, বকরি দিবেন, গরু দান করবেন। আর মা খালার গায়ে পিন্ডালে মনে হয় চাদর ঘুরছে, আপনারা চাদর ভর্তি করে করে দান গালা দিয়ে পাঠান। আখতার सरपंच माशाल्लाह 1 2 3 4 5 6 আর 2000 বললে না বর্তমান सरपंच সাহেব জি তো सरपंच সাহেব নেই নাকি এখানে জি কোথায় আছেন যদি থাকেন सरपंच সাহেব মেলা দিন থেকে সালাম কালাম হয়নি আহা খুব সহমত হাত আছে মাশাআল্লাহ যাক দিনের কাম সবাইকে সাথ দিতে হবে ভাই এটা মনে করেন আজ বানাত মাদ্রাসার জলসা মাদ্রাসাটা আছে বলে এতটি লোক আমরা এক জায়গাতে জড়ো হয়েছি আর মাদ্রাসা খানটা হয়েছে বলে 100টা বাচ্চা
বাচ্চারা আজকে পড়ালেখা করছে শূন্য ভাই, 100টার মধ্যে ওরে আল্লাহ কার নসিবে কি লেখা আছে, কে কি হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না ভাই। আল্লাহ রসুলের জামানাতে আল্লাহর নবী একদিন বসে আছেন, আর মা উম্মাহাতুল মুমিনিন আল্লাহ নবীর স্ত্রী বসে আছেন, স্বামী স্ত্রীর একটা গল্প, নবীজি বসে আছেন নবীর স্ত্রী, আর একজন মহিলা নবীকে ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছেন। কি? আল্লাহর নবী গো, মহিলাদের যদি স্বপ্ন দোষ হয়ে যায় তাহলে তারা কি গোসল করতে হবে গো নবীজি? শুনেন ভালো করে মশলাটা। নবী আমার বসে আছেন, নবীর বিবি বসে আছেন, গল্প করছেন। একজন মহিলা নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, মহিলাদের যদি স্বপ্ন দোষ হয়, যদি তাদের স্বপ্ন হয়ে যায় তাহলে কি তাকে গোসল করতে হবে? নবী আমার বললেন, হে আল্লাহর বান্দিরে, আহা বেলটিকিরের ইমাম সাহেব মারা গেছে, তার জন্য বেটা, হায়রে ভালোবাসা বেটা, নেককার দিনদার বেটা। নবী বলেছেন, যদি নেককার আওলাদ বেটা বেটিরা মা বাবার জন্য দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানটাকে কিন্তু কবরে পৌঁছে দেয়। একজন সাহাবী এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে মারা গেছে, মায়ের সাথে আমি কথা বলতে পারিনি, মা আমার সাথে কথা বলতে পারিনি, কিন্তু আমি চাচ্ছি আমার মায়ের জন্য কিছু দান করব, দান করতে পারে কি পারি না? নবী বললেন, সাহাবীরি, মা তোমার কবরে চলে গেছে, মায়ের সাথে তুমি কথা বলতে পারোনি, তাহলে মায়ের জন্য তুমি দান করো, মায়ের নামে তুমি দান করো, আব্বার নামে দান করো। যদি মা বাবার নামে তুমি দান করো, আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে তাদের কবরে পৌঁছে দিবে। আল্লাহ দেখো বেলটিকিরি থেকে, ওরে সুবহানাল্লাহ, আব্বা মারা গেছে, আজ দুনিয়াতে আব্বা নাই, আব্বা যদি থাকতো কত আদর করে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো। আল্লাহ আব্বার জন্য ভাই আমার 500 টাকা জমা করে গেছেন, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আমেরিকার খবর আছে, দুবাইয়ের খবর আছে, চীনের খবর আছে, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আমিন। শরীফের বেটা আবুল কালাম সাহেব এখানে এলো, 200 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রাব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি, আমিন। আমার ভাইয়েরা মনে হয় পোয়াল টুয়ে চলিচ্ছে, মা খালারা এত এসছে, জায়গা হয় না, তো চাদর কেউ নিয়ে গেছে কি জানিয়ে খবরটা যে পাওয়া গেল না। জি ভাই, হ্যাঁ, একটু কমিটির মানুষ যারা আছেন দেখেন, মা খালারকে দানটা তাড়াতাড়ি করে নিয়েছেন। মাশাআল্লাহ, আমার সরপঞ্চ সাহেব একটু আসেন না, কোথায় আছেন আপনি? আপনার দানটাকে রাখুন, পরে আপনার জন্য দোয়া করে দিচ্ছি, একটু আসেন চট 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 করে, লেট করিয়েন না খুব। আর আনোয়ার ভাই ঠিকাদার, যত লোক আপনারা বসে আছেন ভাই, এক বরাকের কেউ সিমেন্ট গালা দেন, 500 টাকার টাকা দেন, একদিনকার মজদুরও দিয়ে যান। ভাইরে, কোরআন একটা এমন জিনিস, সুবহানাল্লাহ, কোরআন একটা এমন কিতাব, আল্লাহ তাআলা বলছেন লা রাইবা ফিহি, কোরআনে কোন রকমের শক নাই, যেটা আল্লাহর কিতাব, সেই কোরআনের জন্য আজকে জালসা। আর কোরআন যারা ভালোবাসবে, কোরআনকে যারা ভালোবাসবে, আল্লাহ তাআলাকে ভালোবাসবেন। কোরআনের সাথে যে মোহাব্বত করবে, আল্লাহ তাআলা তার সাথে মোহাব্বত করবেন। কোরআনের পড়ালেখার ব্যবস্থা যারা করে দিবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে তাদের ব্যবস্থা করে দিবেন। এই জন্য ভাই, এই বেটি ছেলের মাদ্রাসা হলো খুব একটা বড় দামি জিনিস, খুব বড়, এটা একটা নিয়ামত, এটাকে আমাদেরকে সাথ দিতে হবে, চালাইতে হবে, মন দিয়ে, টাইম দিয়ে, সময় দিয়ে আমাদেরকে মাদ্রাসা চালাইতে হবে। এই জন্য কেউ পিছিয়ে থাকবেন না আল্লাহর রাস্তে। যারা এখানে আছেন, বাড়িতে আছেন, রাস্তা পথে আছেন, আমি সকল ভাইকে, মাকে, বোনকে, দিদিরাকে ডাক দিচ্ছি যে আপনারা চটচট চটচট করে 2-4-10 মিনিট একটু আসেন, আর আসার পর নিজের নিজের দানটাকে দিয়ে যান। ভাই আমার আব্দুল সামাদ ভাই চলে এসেছেন, মাশাআল্লাহ, কটি দিলেন? আচ্ছা দিবেন, মাশাআল্লাহ। তো সময় রাইট হয়ে চলেছে, হ্যাঁ, আপনারা লেট করিয়েন না খো,
ভাই আমার 11:15 পর্যন্ত আমার সময়, আর 5-10 মিনিটে মেচা আছে। তা আপনারা মেহেরবানি করে চট করে দানটাকে দিয়ে দেন। কমপক্ষে ওয়াজ তো শুনতে পেলাম না, তো কমসে কম দানটা তো দিয়ে আপনারা শেষ করে দেন, তারপরে খুব সুন্দরভাবে বসে তখন আপনারা ওয়াজ শুনবেন। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া শোনকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শোনকার। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া শোনকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শোনকার। আজ তুমি গাড়ি ঘোড়ায়, আহা হা হা, আলহাজ নূর আলম সাহেব মার জন্য 50 কিলো মা কই, আর আব্বার জন্য কই হইলো? হ্যাঁ, দুজনের নামে দিলেন তো কম যে হয়ে গেল। হ্যাঁ, ওর নামে কই আর পরিবারের নামে কই, ওরা সব ফাঁকা। আচ্ছা, 1 কুইন্টাল হয়ে গেল। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার মাওলানা হাজী নূর আলম সাহেব 1 কুইন্টাল মা কই, মা বাপ ছেলে মেয়ে বেবি বাচ্চা নিজের সকলের নামে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, 50 কিলো মা কই দান করে দিলেন, মা কই এখনো মাঠে লাগা আছে। রব্বুল আলামিন, আল্লাহ 1 কুইন্টাল মা কইতে কত দানা হবে? প্রত্যেক দানাই দানাই আল্লাহ 700 করে তুমি নাকি দান করো। মা বেঁচে আছে মনে হয়, আব্বা কবরে চলে গেছে। রব্বুল আলামিন, আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। এই আল্লাহ, বেবি বাচ্চা যারা বেঁচে আছে ভালো রাখো। আল্লাহ পাক্কা সচ্চা তারাকে তুমি নামাজি করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখে, বোঝাইলে বুঝিস না তুই কোন জগলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই। জি, আহা হা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন, আল্লাহ আমার খালাজান বাড়ি থেকে আমার নাদবে সাহেবের মা বেমারি হালাত আছে। আল্লাহ 300 টাকা তোমার ভাই জমা করে দিয়েছেন। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন। তোমার নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয়। রব্বুল আলামিন, এই নিয়াতে আসাতে খালা আমার নিজের হাতে 300 টাকা দিয়েছেন। আল্লাহ 3000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। শেফায়ে কামিলা আজলাতা করো, যতদিন দুনিয়াতে আল্লাহ বাঁচিয়ে রেখেছো সহি সালামত রাখো। আল্লাহ মরার পর তুমি জান্নাতুল ফেরদৌসে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ দেখো তোমার বান্দারা আবার এক গামছা মতন টাকা দিয়ে পড়ালছে। রব্বুল আলামিন, 10, 20, 2 টাকা, 5 টাকা, 50 টাকা, 500 টাকা, 100 টাকা করে আল্লাহ দিয়ে পাঠালছেন। তাদের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ যারা মুসিবত আছে শিফায়ে কামিলা আজলাতা করো। আমিন সুম্মা আমিন। আসেন, আর যারা যারা দেওয়ার আছেন ভাই, মা খালারকে এখানটা হার গালাইলো না জি। এই গ্রামে তো সব দিনই হার পাওয়া যায়, নাকের পাওয়া যায়, কানের পাওয়া যায়। জি, আমার পরে আমার ভাই মাওলানা আব্দুস শকুর সাহেব ভোজপুরি আসবেন। আমি আর কিছুক্ষণ আপনাদের সামনে আছি, 2, 4, 5, 10 মিনিট যাই থাকবো। আর আমার পরে আমার ভাই আব্দুস শকুর ভোজপুরি সাহেব উনি আসবেন। আব্দুস শকুর ভাই, আপনি তৈয়ার হয়ে থাকেন, আপনাকে নিয়ে আসার জন্য মানুষ পৌঁছছে। আপনারা খুব সুন্দর হয়ে বসেন, আর উনি চলে আসবেন। ওর মুখ থেকে একটু লম্বা সময় পাবে, আপনারা ওয়াজটা শুনবেন। আমাকে আপনারা দানটা দিয়ে দেন ভাই। নওজওয়ান যুবক,
আজকে আপনার কাছে চাহাছি যে মার্কেটে বাজারে ভাইয়েরা আছেন, দোকানদার ভাইয়েরা আছেন, আপনারা দান গালা দিয়ে যান। আজ আপনার কাছে টাকা চাহা হয়েছে, এক টাইম এক সময় এক জামানা এমন আসবে লোক টাকা নেওয়ার মতন কেউ হবে না ভাই, কেউ হবে না, গরিব রাখবে না দুনিয়াতে। আজ দেখেন